আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ইদানিং ফেসবুকে একটু স্ক্রল করে করে বিভিন্ন পোস্ট, বিভিন্ন রিলস, তারপরে বিভিন্ন স্টোরি এগুলা একটু বেশি দেখা হচ্ছে, হয়তোবা ইউটিউব থেকে একটু বেশি। তবে ইউটিউব থেকে বেশি বলবো না, ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুক, এগুলা মোটামুটি ঘাটাঘাটি করলে দেখা যায় যে মানুষের জীবনে কতটুকু কষ্ট, কতটুকু আনন্দ, কতটুকু দুঃখ নিয়ে তারা পৃথিবীতে বসবাস করতেছে। হয়তোবা আমরা যারা আছি বা আমাদের ফ্যামিলির বন্ডিং যাদের ভালো, বা আমরা যারা ফ্যামিলি থেকে একটু দূর আছি, হয়তোবা তারা এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমি ফেসবুকে স্ক্রলিং করি বা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি, বা হয়তোবা মানুষের জীবনযাপন নিয়ে কোনো আর্টিকেল লেখা হয় ফেসবুকে, তখন ওই জিনিসগুলো এত মানে কি বলবো যে হৃদয়টা ছুঁয়ে যায়। মনে হয় যে আসলে মানুষ কত কষ্টে দিন যাপন করতেছে। বাহিরে থাকার সুবাদে আমি অনেক কিছুই কিন্তু মিস করি, বা দেশে এখন বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে সেইগুলো তো অহরহ দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, বা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এইগুলোতে এখন দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও কেন জানি ওইভাবে ভিতরটাকে এত আকর্ষিত করে, মনে হয় যে দুঃখে ভিতরটা আমার একদম শেষ হয়ে যায়। কেন জানি নিজের অজান্তেই চোখে আমার পানি চলে আসে। হয়তোবা ওরা আমার কেউ না, আমিও তাদের কেউ না, কিন্তু কেন জানি ওই আকর্ষণটা ভিতরের মাঝে থেকেই যায়। কিছু একটা জিনিস আমি দেখলাম, এটা নাম না বলাই ভালো। আসলে মানুষ যে কতটুকু নিচে নামতে পারে, আসলে এটা না দেখে হয়তো ওই আর্টিকেলটা না পড়ে আমি বুঝতেই পারতাম না। ইদানিং একটা মজার বিষয় খেয়াল করলাম, প্রায় অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা তো বাংলাদেশে অহরহ করতেই থাকে। তো তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলা রিসেন্ট আমার চোখে বেশি বেশি করে ভাসতেছে। একজন যদি কেউ বিপদে পড়ে, তাকে বাঁচানোর থেকে কেউ তার দিকে এমনভাবে ক্যামেরা তাক করে, বা কিভাবে সে ভাইরাল হবে ওই জিনিসটা শুধু তার মাথায় থাকে। একজন মৃত পথযাত্রী, তাকে আমাদের সাহায্য করা উচিত, এটা না করে আমরা কিভাবে সে মারা যাচ্ছে ওইটা নিয়ে আমরা ভিডিও ফুটেজ করি, ওইটা নিয়ে আমরা রিলস বানাই, ওইটা নিয়ে আমরা বিভিন্নভাবে ক্যাপশন দিই। কেন আমরা আসলে এত নিচে নেমে যাচ্ছি দিন দিন? আমাদের মনুষ্যত্বটাই আসলে এখন চলে যাচ্ছে। একজন মৃত পথযাত্রী যে কিনা হয়তোবা একটু সাহায্য পেলেই হয়তোবা সে বেঁচে উঠতে পারে, কিন্তু তাকে সাহায্য না করে তার ভিডিও ফুটেজগুলো আমরা নিচ্ছি। আসলে বলতে হবে এই কথাটা যে আমরা কবে মানুষ হব? আদৌ কি আমরা মানুষ আছি, বা আমাদের ভিতরের যে বিবেকটা সেটাই হয়তোবা এখন নাই। বিবেক যদি থাকতো তাহলে আমরা এরকম কোনো কাজ করতে পারতাম না। আপনারা হয়তোবা প্রায় দেখে থাকবেন, অনেকে নিউজ আপনারা দেখেন, আমার থেকে হয়তোবা ভালো দেখেন আপনারা। ইদানিং যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো নিয়ে তো বলার মতো কিছু নাই। মানে কোন দিকের কথা কোন দিকে বলবো বা কি নিয়ে বলবো, তখন শুধু ভাবি যে আসলে এমন একটা দেশ আমরা কি চেয়েছিলাম, বা এমন একটা সুন্দর দেশ আমাদের কি কাম্য ছিল? আমরা তো এই দেশের মানুষ, ইচ্ছা করলেই কিন্তু আমরা সব কিছু করতে পারি, ইচ্ছা করলেই কিন্তু আমরা আমাদের সমাজটাকে বদলাতে পারি। কিন্তু ওই যে কিছু মানুষ চায় না, তারা দেখে না, তারা দেখেও না দেখার একটা ভান করে থাকে। এদের আসলে কোনো দিন তাদের বিবেক জাগ্রত হবে না। শুনেন, যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগানো যায়, আর জেগে জেগে যে ঘুমায় তাকে কিন্তু কোনো দিনও জাগানো যায় না। এটা আপনিও যেমন জানেন, আমিও তেমনি জানি। কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভাসতেছে, ওরা হয়তো আমাদের কেউ না, কিন্তু কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো আত্মীয় স্বজন। আপনি একবার চিন্তা করেন, মৃত্যু যখন তাকে অ্যাটাক করেছে, হয়তোবা তার ওই সময়টা তার কীরকম অবস্থা ছিল, হয়তোবা ওই সময়টা তার কীরকম লেগেছে। এটা কিন্তু আপনার সাথেও একদিন হতে পারে। আপনি হয়তোবা ক্যামেরা তাক করছেন মজা নেওয়ার জন্য, কিন্তু উপরওয়ালা তো একজন আছে। আপনি একটা কথা মনে রাখবেন, সব কিছুরই কিন্তু একটা ফলাফল আছে, সেটা এখন হোক আর তখন হোক, সব কিছুরই কিন্তু ফলাফল উপরওয়ালা কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে দিবেন। খুব ছোট করে একটা ভিডিও দিলাম আজকে, প্রায় অনেক দিন পর ভিডিও দিলাম আপনাদের।
কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।